সব অকাম কুকাম করে দেখার কেউ নাই, আমাদের মনের খুব কেউ না। সৌদি আরব হইল বেশ্যাপাড়া। আমাদের গায়ে হাত তুলছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনার কাছে উনি আমাদের কর্তা এই জায়গার, উনি আমাদের পিতৃশূল্য, ওনার কাছে আমরা বিচার দিতে গেছি, এই জন্য উনি আমাদের গায়ে হাত দিয়ে ভিতরে গাঁজা মোবাইলে ভরা, এই সুপারের মাধ্যমে এই সুপার সব করে, সুপার গাঁজা ইয়াবা মোবাইল দেয়, বন্দীদের খাবার যে প্রাপ্য কিছু দেয় না। এই জায়গার জেল সুপারের নাম হলো দেবদুলাল কর্মকার। এর এই জায়গায় কিছু পালিত পুত্র আছে আমাদের স্টাফ, এদেরকে দিয়ে যত দুর্নীতি সবগুলো এদেরকে দিয়ে করায়। যেমন দুর্নীতির বিভিন্ন খাত হইলো, 1 নম্বর খাত হইলো ক্যান্টিন, কারাগারের ক্যান্টিনের ভিতরে একটা বাইরে একটা, মানে ভিতর ক্যান্টিন আর বাইরে ক্যান্টিন। ভিতর ক্যান্টিনে অনেক দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মনে করেন ব্রয়লার মুরগির কেজি হারা 2000 টাকা বিক্রি করে, মাছ এতটুকু পিস এরা বিক্রি করে মনে 60-70-80 টাকা বিক্রি করে। উনি সব অকাম কুকাম করে দেখার কেউ নাই, আমাদের মনের খুব কেউ না। আপনি কোন পদে আছেন? আপনি কোন পদে আছেন? আমি কারোর কি পদে আছি? আমরা সব সৈনিক এখানে, সব কারারক্ষী। আমরা দাবি চাই, উনি ভোক্তার ডিসকাস চাই, উনি ভারতের লোক, উনি ইসলাম নিকট করে আমার এরা করে কি একটা কথা আছে বাংলায় যেটা বলা উচিত, তারপর বলি এরা বাইন্দা গরুর গোয়া মারে। আমরা এই জন্য জেলা প্রশাসক মহোদয়কে জানাইছি, বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় স্টেশনে নাই বিদে এনডিসি স্যারকে পাঠাইছে, সে আমাদেরকে আশ্বস্ত করছে যেন এই জেল সুপারকে এবং তার যে দালাল চারটুকারিতা যারা আছে তার সাথে দুর্নীতিবাজ লোককারীগুলো ভিতরে যারা গাঁজা সাপ্লাই দেয়, লোক দিয়ে এখন নিয়ে এনডিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করছে যে তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাইবে, নতুবা আমরা এখানেই অবস্থান করব। আমরা নাস্তা খাই, সকালে নাস্তাটা খাই কোথায় জানেন? ড্রেনের পাশে আসামিদের যে বাথরুমের ড্রেন, ওই ড্রেনের উপরে বসে নাস্তা খাই। যদি আপনারা ভিতরে যাই দেখতে পারেন, যদি মিথ্যে প্রমাণিত না, আমরা আমাদের যে মৌলিক অধিকারগুলো কিচ্ছু পাই না। আমার চাকরি 13 বছর, আমার 13 বছরে আমি একবার কিটস পাইছি। পোশাক এত নিম্নমানের, গত বছর পোশাক দিতে পড়তে পাই না, সেলাই প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। আমরা বুট পাই, বছরে বুট পাই একজোড়া, তাও দেয় না। 1.5 বছর 2 বছর হয়ে গেছে দেয় না। আমাদের ডিউটিতে কোনো নিরাপত্তা নাই। দেখেন আমাদের যদি ডিউটিতে নিরাপত্তা না থাকে, আমরা বন্দির নিরাপত্তা কিভাবে দেবো? দেশের এই সময় আমরা দেখেন আপনারা ক্রান্তিকালে আমরা 24 ঘন্টা ডিউটি করি। পালিত ছেলে তার নাম হলো রাজীব গান্ধী। এই রাজীব গান্ধী আমাদেরকে বলে সৌদি আরব হইল বেশ্যাপাড়া। এই কথার পরে দেখেন সাধারণ কারারক্ষী যারা আছে, আমরা কিন্তু ডিউটিরত অবস্থায় আছি, ভিতরে ডিউটি করে আসছি আমরা। এখন দেখেন ভিতরে ডিউটিতে আমরা যারা আছি অনেক দিন পর্যন্ত নির্যাতিত। আপনারা জানেন না, আমরা 6 ঘন্টা একটানা দাঁড়িয়ে ডিউটি করি। সারাদিন বৃষ্টি হইলে সারাদিন বৃষ্টিতে ভিজি। আমরা বৃষ্টিতে জিজ্ঞেস করে দেখতে পারি এখানে যে শিক্ষা তারা জেল সুপার তার রুমে নিয়ে আটকাই রাখছে, আমাদের শিখ দিতে দেয় না। আমাদের স্ত্রীর নিজের অসুস্থ হইলে আমাদের শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আপনি জানেন না, আমরা ডিউটি করে সারা বছর ছুটি নাই, কিন্তু একজনের 2জন করে সেবাই তাদের কাজে লাগায়, ব্যক্তিগত কাজে খাটায়, রান্নার কাজে, গরুর গোবর পাওয়া যাইবে বেড়াকে, কারারক্ষী আমনিয়ত গরুতে খাইয়া ফেলায়। শুদ্ধচার পুরস্কারের কথা আমি বলবো, গত বছর এবং এই বছর কারাগারে 2-একজনের শুদ্ধচার পুরস্কার দেওয়া হয়। শুদ্ধচার পুরস্কার দিচ্ছে কাকে জানেন? হিন্দুকে। গত বছর দিচ্ছে একজন হিন্দু, তার নাম সঞ্জীব মালাকার। সে মাদক মামলায় আসামি হইয়া বিবেক চেঞ্জ বদলি চলে গেছিল, তাকে যে শুদ্ধচার পুরস্কার। এই বছর আবার দেশে তার চাকরি 3 বছর। সে করে কি? অর্থ বিভাগে এই জায়গার চুরির কাজ করে দেয়। এখানে কারা সহকারী আছে, যার মাধ্যমে বন্দীদের খাবার দাবার নিম্নমানের দেওয়া হয়। সে এর কাছে অনেক ডকুমেন্ট আছে যে কারাগারে নিম্নমানের খাবার দেওয়া হয় বন্দীদের। আমাদের এখানে যে পরিচ্ছন্ন কর্মী আছে, পরিচ্ছন্ন কর্মী তাদের ব্যক্তিগত কাজে খাটায়, আমাদের বেড়াকে কোনো পরিষ্কার করে না। আর এই যে মনে করেন 5তলা বিল্ডিং যেটা সুপার থাকে, 2টা ফ্ল্যাট নিয়ে অবৈধভাবে থাকে, 2তলা বিল্ডিং 2 ফ্ল্যাট নিয়ে অবৈধভাবে থাকে। আমরা অসুস্থ হইলে আমাদের কোনো সরকারি গাড়ি দেওয়া হয় না, ভ্যান গাড়িতে আমাদের যাইতে হয়। এর হিন্দুত্ববাদ রাজত্বের কারণে আমরা অনেক দিন পর্যন্ত জিম নিয়ে আসি, আমরা মুখ খুলতে পারি নাই।